আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম ভুনা। তো আমি ডিমগুলো সেদ্ধ করে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে ডিমের মধ্যে কিছুটা মশলা ঢোকে। তারপর আমি কড়াইতে তেল গরম করে নেব। তেলের মধ্যে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো আমি ভেজে নেব। একটু হলুদ আর লবণ দিলে হয় কি তেলের যে কড়াইতে তেল গরম হলে ডিম দেওয়ার পরে যে তেলটা ছিটকে আসে সেটা আর আসবে না। তো তারপরে আমি এগুলো তুলে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা সামান্য পরিমাণেই দেব, কারণ পরবর্তীতে আমি আবার পেঁয়াজ বাটা অ্যাড করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তো আমি এর মধ্যে গরম মশলা দেব, 2টা লবঙ্গ, তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ দিয়ে দেবো একটা। এটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দেবো। ওগুলো সব কিছু কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে পেঁয়াজ বাটা অ্যাড করে দেবো। যেহেতু পেঁয়াজ কুচি অল্প দিচ্ছি তাই পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি করেই দিচ্ছি। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরের মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু অ্যাড করে দেবো। আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দিলাম, কারণ আমি কাঁচা মরিচ দেবো না। তারপরে এগুলো নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি যাতে এটা সহজেই গলে যায়। টমেটোটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো টমেটোটা কষানো হয়ে গেছে। যে কোনো তরকারিতেই মশলা যত ভালোভাবে কষাবো তরকারিটা খেতে তত বেশি মজা লাগবে। তো মশলাটা কষানো হওয়ার পরে আমি এটার মধ্যে গরম পানি অ্যাড করে দিলাম। আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো তার চেয়ে কিছুটা বেশি গরম পানি দিয়ে দেবো। গরম পানিটা যখন ফুটে উঠবে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। ডিমগুলো দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে যখন আমি যে পরিমাণে গ্রেভি চাচ্ছি সেই পরিমাণে হয়ে গেলে আমি এটা চুলার আঁচ কমিয়ে দেব। তারপর আমি এটার মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো কিছু, অল্প পরিমাণে সামান্য। এটা দেওয়ার পর তারপর আমি এটার মধ্যে সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দেবো। এই রান্নাতে এটাই হচ্ছে স্পেশালি। টমেটো সসটা দিলে আর একটু অন্যরকম লাগে খেতে, তাই আমি কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। তারপর এটা আমার মন মতো হয়ে গেলে, যতটুকু পরিমাণে আমি গ্রেভি চাচ্ছিলাম ততটুকু পরিমাণে হয়ে গেলে আমি এটা চুলা বন্ধ করে দেব। আসলে এটা খেতে এতটাই মজা যে এটার সাথে অন্য কিছুর প্রয়োজনই হয় না। আপনারা একবার বাসায় রান্না করে দেখবেন এটা কতটা মজার।